এক্সারসাইজ করার প্রায় ঘন্টাখানেক পর বসেছি চা খেতে। সমর বাপি চাটা করে নিয়ে এসেছে। আরে না 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 বন্ধুরা, আজ আমি চা খাবো না। প্রতিদিন খাই তো, তো আজও বলে ফেলেছি যে আমি চা খাবো। সমর বাপিকে বললাম যে আমি চা খাবো না, সেই জন্য নিজের জন্য আর বড় ছেলের আর মিনাদির 3 কাপ চা করেছে। আর সমর বাপি ওদিকে চা খাচ্ছিল, তো আমি বললাম একটু এইদিকে এসে দাঁড়িয়ে খাও না। তো পিছনে এসে এমনভাবে দাঁড়িয়েছে বন্ধুরা, আমার খুব হাসি পেয়ে গেছে। সকাল সকাল একটু হেসেও নিলাম। তো এই হাসিটা না সবসময় তো আমাদের মধ্যে থাকে না। হাসি যে মাঝে মাঝে কোথায় উধাও হয়ে যায় জানি না বন্ধুরা। কোনো কারণ অকারণ ছাড়াই কিন্তু মাঝে মধ্যেই আমাদের মন যেন কেমন একটা হয়ে থাকে। তো এখন সমর বাপি চাটা নিয়ে চলে গেছে, আর আমি বসে বসে বিস্কিট খাচ্ছি। ডাইজেস্টিভ যে বিস্কিট ব্রিটানিয়ার, সেই বিস্কিটটাই খাচ্ছি। আচ্ছা বন্ধুরা, আমার মতো কাদের কাদের তোমাদেরও এইরকম হঠাৎ হঠাৎ মনটা খারাপ হয়ে যায়? প্লিজ বলো তো। আমি ভাবলাম আখের রস এসেছে, কিন্তু না বন্ধুরা, বাসনওয়ালা যাচ্ছে। সাথে দিদি ফুলটা রেখে দিয়ে গেছে ওই যে দেখো গেটের মাথায়। আস্তে আস্তে রোদ্দুর উঠছে বন্ধুরা। রোদ্দুর দেখলেই এখন এত ভয় লাগে না কি বলবো। আর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হাওয়া, যে হাওয়াটা হচ্ছে গরম হাওয়া। তবে ওই গতকাল থেকে একটু কমেছে, মনে হচ্ছে একটু গরম কমেছে। আর বন্ধুরা দেখো, বেল গাছে বেল ফুলগুলো এত সুন্দর ফুটছে না এখন বন্ধুরা, কি বলবো। গাছ একেবারে ভরে আছে, সাদা কুঁড়িতে দেখো ভরে আছে, কালও প্রচুর ফুটবে। তো দেখো বন্ধুরা, 2 ছেলে ঘুমাচ্ছে, পাশে চলছে টেবিল ফ্যান, ওপরে সিলিং ফ্যান। তো চলো ওদেরকে ডিস্টার্ব করবো না, লাইট অফ করে দিই, বাইরে বেরিয়ে যাই। পাশের জানলাটা খুলে দিয়েছি। যা ব্যবসা গরম ঘরে বন্ধুরা। চলো আমি ডাইনিং টেবিলটাকে একেবারে গুছিয়ে ফেলি। তো আমার এখানকার এই টিউবটা না কী যে হয়েছে, লুজ কানেকশান, জ্বলছে না। তো আলোটা খুব কম পাওয়া যায় বন্ধুরা। এই যে এইটা ফেলা হয়নি, ফেলে দিই ডাস্টবিনে। দেখো অবস্থা, দেখো ডাস্টবিনের অবস্থা দেখো, একদম তো ভরে গেছে গো। এই মিনা দিদি এসে এইগুলো নিয়ে নেবে জানো তো। মিনা দিদি নিয়ে যায়, নিয়ে গিয়ে ওই পুড়িয়ে দেয়। মাঝে মধ্যে সমুর বাপিও পোড়ায়। ডাইনিং টেবিলটাকে এখন মুছে নিচ্ছি বন্ধুরা। আগে আগে আমি কি করতাম বলো তো, যখন মানে গরমটা পড়েনি, এতটা গরম পড়েনি, এক্সারসাইজের পরে না অনেকটা সময় এদিকে সেদিকে করে কাটিয়ে দিতাম। একটু ফোন দেখতাম, মানে সকলের ভিডিও দেখতাম, নিজে ভিডিও বানাতাম, মানে শর্টস। আর এখন কি মনে হয় জানো তো, যে কখন আমি কাজগুলোকে করে নেব আগে। বন্ধুরা, তো তোমাদেরও এখন এই রকম মনে হয় না, যে তাড়াতাড়ি কাজগুলো করে নিয়ে ঘরে ঢুকতে পারলেই যেন বাঁচি, একটু ফ্যানের তলায় বসবো। ডাইনিং টেবিল আমি ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ছাদে চলে গেলাম। তো অনেক দিন পর ছাদে এসেছি। আজ রোদের তেজ বেশ কম রয়েছে। তো বন্ধুরা, আমি তো আজ করছি, কিন্তু আজ কি বার কিছুই তো বললাম না, এমনকি গুড মর্নিংটুকুও বললাম না। খুব ভুল হয়ে গেছে বন্ধুরা। তো যাই হোক, গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আর আজকে শনিবার বন্ধুরা।
চোখে মুখে জলের ঝাপটা দিতে দিতে কেচে নিয়ে ধুয়ে নিয়ে মেলে দিয়ে নিচে নেমে এসেছি। তো আমার অবস্থা একেবারে কাহিল, পুরো জামা কাপড় তো ভেজা। আর এসে একটু রেস্ট করে এক গ্লাস জল খেয়ে নিলাম বন্ধুরা। তো মাঝে মধ্যেই এইভাবে জল যদি না খেয়ে নিই আমরা তো অসুস্থ হয়ে পড়ব। তো প্রচণ্ড গরম, যদিও আজ রোদের তেজ তেমন নেই, কিন্তু একটা ভ্যাপসা গরম বন্ধুরা। এখন চান টানের পর আমি চলে এসেছি সবজির জায়গায়, যেখানে আমার সবজি টবজিগুলো থাকে। আলু পেঁয়াজগুলোকে ঢেলে নিলাম ব্যাগ থেকে, ওর বাপি বাজার থেকে এসেছে, ওগুলোকে ঢেলে রেখে দিয়ে আমি এখন কাটতে বসেছি ডুমুর। তো এই ডুমুর না এই সময় কিন্তু খুব উপকারী, এই সময় বলে না, ডুমুর তো সব সময়ই আমাদের জন্য খুব ভালো শরীরের জন্য। তো এটা কিন্তু যোগী ডুমুর, এটা যে দেশি ডুমুরটা সেটা নয়। দেশি ডুমুরের থেকে কিন্তু যোগী ডুমুর, মানে দেশি ডুমুরের উপকারিতা বেশি। তো আমি তো ঠিক বললাম বন্ধুরা? প্লিজ কমেন্ট করে বলো, যোগী ডুমুরের থেকে দেশি ডুমুরটা কিন্তু বেশি উপকারী। এটা ঠিক কি না তোমরা কমেন্ট করে আমাকে জানাবে। তো যাই হোক, এখন সমুর বাপি চিড়ে মাখছে। আজ আমরা সকালে খাবো এই গরমের উপযুক্ত একটা ব্রেকফাস্ট খাচ্ছি, চিড়ে, টক দই আর কলা। আর সমুরা বায়না করছে চিনি খাবে, মানে ওর মধ্যে চিনি নেবে। আর তা নাহলে মিষ্টি দই দাওনি কেন, বাপিকে বলছে যে তুমি টক দই এনেছো কেন, মিষ্টি দই আনতে পারতে। তো টক দই যদিও আগের দিনেই কেনা ফ্রিজের মধ্যে ছিল, তো আজকে কেন মিষ্টি দই আনেনি, সেই জন্য ওরা বায়না করছে। ওরা বলতে সমুই বায়না করছে। তো যাই হোক, একটু মিষ্টির ছড়া দিয়ে ও খাচ্ছে, মুখ কেমন করে বেজায় করে। কিন্তু এই গরমে তো এই ধরনের খাওয়া উচিত আমাদের, তাই না বন্ধুরা? আর হ্যাঁ বন্ধুরা, সমু যে মিষ্টি খাচ্ছে কি বলো তো, মিছরি গুঁড়ো করে দিয়েছে ওর বাপি। তবে চিনির থেকে মিছরি অনেকটাই ভালো শরীরের জন্য। তো যাই হোক, আমরা সকলে খেয়ে দিয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। তো এখন রান্না করে নিচ্ছি। আর আজ হবে দেশি চিকেনের ঝোল। তো গরম পড়েছে যেহেতু, তো একেবারে কাঁচা লঙ্কা দিয়ে হবে বন্ধুরা। কাঁচা লঙ্কা, মরিচ এই সবগুলো দিয়েই করব, কোনো গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না। শুধু ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা একটা, আর তেজপাতা দিয়েছি। তো যাই হোক, আমি খুব অল্প পরিমাণে মশলাপাতি দিয়ে মাংসটাকে করে নিচ্ছি বন্ধুরা। আর চিকেন রান্না তো তোমরা সকলেই কম বেশি জানোই। তো আমি একেবারেই সাদা মাটাভাবে করছি, আর জলের পরিমাণটাও বেশ দিচ্ছি, কারণ ঝোল ঝোল করবো তো না। তো সেই জন্য একটু বেশি পরিমাণেই জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম। আর পাশে বসিয়ে দিচ্ছি কুকারের মধ্যে ডুমুর সিদ্ধ। তো ভাতের মধ্যে আর দিইনি, ভাতের মধ্যে দিতে গেলে না ভীষণ ঝামেলা। ও কোনো কিছুর মধ্যে হয়তো কোনো নতুন কাপড়ের মধ্যে বেঁধে টেঁধে দিতে হয়, তো সেটা আমার মা করতো ছোটোবেলায় দেখেছি। তো আমি পারবো না বন্ধুরা, যেটা সত্যি কথা বললাম। আর দেখো বন্ধুরা, আগের দিন কিনেছি এই ভুট্টাগুলোকে না তোমাদের দেখানোই হয়নি, রান্না করতে করতে একটু বাইরে বেরিয়েছি তো তোমাদের একটু দেখালাম। আর সমুর বাপির কাণ্ড দেখো, একেবারে জামা কাপড়ের দড়িতে ঝুলিয়ে রেখেছে কলা, যেন গাছে ঝুলছে কলা। তো যাই হোক, আমি রান্নাবান্নার পর আমি দেখিয়ে দিচ্ছি মেনুগুলোকে। ভাত, ডুমুর সিদ্ধটা মেখে নিয়েছি, ওর মধ্যে একটু আলু দিয়েছি কিন্তু। আর ওটা চিকেনের ঝোল, আর এটা কিন্তু আমের ঝোল, এই গরমের একটা উপযুক্ত মেনু। আর এখন চলে এসেছে আমার বাবা, অনেক রকম পদ নিয়ে চলে এসেছে। মায়ের বানানো এই মিষ্টি শুভ টেস্ট করতে লেগে গেছে। আর এছাড়াও আরও অনেক কিছু কিন্তু নিয়ে এসেছে বন্ধুরা। তো এই দেখো, মাছের ঝোল নিয়ে এসেছে, চালমুড়ি ঘন্ট, মানে গোবিন্দভোগ চাল দিয়ে বানিয়েছে চালমুড়ি ঘন্ট। আজকে বন্ধুরা আমি কিন্তু বাবাকে আর দেখালাম না, কারণ বাবা রোদের মধ্যে তেতে পুড়ে এসেছে। তো এই সময় ভিডিও করতে না খুবই বাজে লাগে। তো যাই হোক, সেই জন্য বাবাকে আর দেখালাম না। আর এই দেখো, এঁচোড় দিয়ে মাছ, কাতলা মাছ আর এঁচোড়। কারা কারা খেয়েছো প্লিজ কমেন্ট করবে, আর কেমন লাগে অবশ্যই জানাবে বন্ধুরা। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা বন্ধুরা, ভালো থেকো।